হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যার নাস্তা দিয়ে পরোটা বানিয়েছিলাম, সেই পরোটা দিয়ে সন্ধ্যার নাস্তা খাচ্ছি। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা নোটিফিকেশন করে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো রাতের রান্না, ভাত রান্না করে নিলাম। অতপ চাউলের ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। ভাতগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 3-4 মিনিট একদম লো হিটে চুলার মধ্যে রাখবো। হয়ে গেল ভাত রান্না। মোটামুটি আরও কী রান্না করলাম রাতের বেলা আপনাদের সাথে সব কিছু ছোটো ছোটো ভিডিও আকারে শেয়ার করলাম। পাশে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সন্ধ্যার নাস্তা, রাতের রান্না এবং আজকের সকালের নাস্তা পর্যন্ত 5 দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল, প্যান গরম করে নিয়ে দিয়ে দিব বাটা মিক্স। আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। যথারীতি বাটা মিক্স দিয়ে দিলাম, দিয়ে লবণ, হলুদ, মরিচ মশলা যতটুকু আমার পরিমাণ অনুযায়ী ততটুকু দিয়ে মুরগির মাংসগুলো রান্না করে নেব। এতে দেখতে থাকুন। আমার প্রয়োজন মতো সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবং আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু এবং গরুর মাংস একসাথে দিয়ে কষিয়ে নেব। মোটামুটি একটা ঝোল দিয়ে মিডিয়াম টু লো হিটে ডেকে দিয়ে রান্না করে নিলাম। হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংস। অল্প ছিল ডাল। আরও একটি রান্না করে নিলাম গরুর মাংস দিয়ে ফুলকপি। নতুন নতুন ফুলকপি খেতে কিন্তু খুবই মজা। এভাবে গরুর মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। ফুলকপিগুলো আমি সিদ্ধ করি না, ভালো করে লবণ পানিতে ধুয়ে নিয়ে রান্না করে নিলাম। এভাবে গরুর মাংস দিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে চিকেন লেগ পিস। আমরা যেহেতু ডেলি আমাদের একটা করে মুরগি লাগে, সেজন্য বেশি মুরগি হলে আমি মুরগির যেগুলা লেগ পিস আছে পাগুলো, আমরা যে রানগুলা আমি বেশ কিছু এভাবে জমিয়ে রাখি। তারপর মাঝে মাঝে এভাবে ফ্রাই করে খেয়ে থাকি। এখানে আমি অল্প করে বাটা মিক্স, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন লেগ পিসগুলা ম্যারিনেট করে রাখবো। তার অফ ক্যামেরায় দিয়েছিলাম 1 চা চামচ গরম মশলা পাউডার, আর দিলাম 1 চা চামচ মুরগির মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছিলাম। চাইলে 2-3 ঘন্টা পরও বেঁচে খাওয়া যায়, চাইলে
সারা রাত ওভারনাইট রেখেও তারপর দিন ভেজে খাওয়া যায়। এই তো এভাবে ডিপ ফ্রিজ করে রাখতে পারেন। সকালবেলা শুভ সকাল সবাইকে। চুলার মধ্যে আমার বিড়ালদের জন্য চিকেন সিদ্ধ দিয়েছি অন্য চুলাতে। চা বানিয়ে নিচ্ছি। চার পানি ফুটিয়ে নিলাম, দুধ আর চিনি মিশিয়ে নিয়ে। আমি সবসময় রেগুলার এভাবে চা বানিয়ে থাকি। চাগুলা ছেঁকে নিয়ে ফ্লাক্সে ঢেলে নিব এবং আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আজকে একসাথে নাস্তা তৈরি করে নিব। এই তো আমার প্রতিদিনের রোজকার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা। চাগুলা ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং পাশে থাকুন। যথারীতি প্রতিদিনকার মতন সকালের নাস্তা ডিম আর পাউরুটি ভেজে নিলাম। সকালের নাস্তা আমি আর আমার হাজব্যান্ডের জন্য তৈরি করে নিলাম। সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব এবং আমার নিত্যদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। চা নিয়ে চলে যাচ্ছি আমার রুমে। টুক টুক মিনি কই। এই তো সারাদিনের আরও কাজকর্ম এনে থাকবে। সারাদিন কি কাজ করি না করি। আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাথে থাকুন, পাশে থাকুন। সবাইকে সাপোর্ট করি। কই দুজন কই না বেড়ে আসো, থাকুন। আসসালামু আলাইকুম। থেকে বেড়ে আসো।